লাল কুত্তার সাথে বন্ধুত্ব করলে ইঁদুরের মতো ধুকে ধুকে মরতে হবে। ইসলাম ধূলিসাৎ হবে, দুনিয়া থেকে মুসলিম বিতাড়িত হবে। মদিনার ইসলাম মদিনার দিকে রওনা দিবে, মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে, বলার কোনো ভাষা থাকবে না। কথা বলো ঠিক না বেঠে? এজন্য বন্ধুত্ব আর সম্পর্ক কোনো লাল কুত্তার সাথে নয়। কি গরু মরে? মরে সাকিব ভাই, মরে? আগের মতো গরু মরে না। ঘটনাক্রমে এই এলাকায় একটা গরু মারা গেছে। কি মারা গেছে? মনোযোগ দিবেন। কি মারা গেছে? তো গরু মরে গেলে সংবাদ কে আগে পায়? কি পায় ভাই? শকুনে। তো এখনের ছেলে পেলে বলবে ইউটিউব, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ঠিক না? তো গরু মারা গেছে, শকুন পাইছে টের। শকুন টের পায়া আসছে খাবে গরু, কিন্তু মালিকের ঘরে দেখে গরুর কাছে শকুন পৌঁছতে পারে না। মালিক কয় মরা গরু ঘরে থিয়া লাভ কি, বাহিরেই ফালাইয়া দিয়ে আসি। এলাকার কিছু যুবক ভাতিজারে যায় ডাক দেয়, বাবা গরু মারা গেছে, চলো তো একটু ফালাই। ভাতিজা বলে চাচা আসতে। কেন? বিগত দিন মেয়ের বিয়া দিছেন, স্মরণ করছেন? কয় না। এলাকার চেয়ারম্যান মেম্বারে দাওয়াত দিছেন, তারে দিয়ে গরু ফালান। বুঝেন নাই? ভাগিনারা কইছে ভাগিনা একই কথা, তারে দিয়েই ফালান। চাচার মিজাজ গরম। বাড়িতে আইসা গরুর চার হাত পায়ে রশি বাইদা, কোমরের সাথে রশি বাইদা ছেঁচড়া টান। তাই না? আপনাদের এলাকার পাশে খালটাল আছে, খালের কিনারায় গরুরে ফালাইয়া থুইছে। আচ্ছা, একটু আওয়াজ দিয়া বলেন, নদী যেখানে যায় মোটামুটি আশপাশে কিছু গর্ত থাকে না? এই গর্তগুলো অনেক সময় কাকড়ায় দখল করে, কোনো সময় ইঁদুরে দখল করে, কোনো সময় জাতি সাপে দখল করে। তো যেখানে গরু ফালাইয়া থুই আসছে ওই জায়গায় ছিল ইঁদুর সাহেব। যেখানে গরু ফালাইছে কি ইঁদুর। তো সংবাদ পাইছে শকুন আইসে গরুর গোশত খাইতে, মরা গরু। আইসা দেখে হায় হায় বিশাল বড় গরু, আমি শকুন একলা। শকুন মনের আনন্দে মহানন্দে একবার গরুর লেনজায় ঠুকুর দেয়, একবার ঘাড়ে, একবার গর্দানে। মনের আনন্দে মরা গরুর গোশত খায়। কে? জোরে কন, আরো জোরে কন। হঠাৎ গোশতে ঠুকুর দিতে যায়, শকুনের ঠুকুর লাগছে গরুর হাত দিতে। বলেন তো, যদি হাত দিতে ঠুকুর লাগে, শকুনের ঠুট মনে হয় মানুষের ঠুটের মতো নরম নাকি চুকা? ঠুকুর দিলে কেমন শব্দ হবে? ঠাস করে শব্দ হয়েছে। যদি বিল্ডিং এর ছাদের উপরে শব্দ হয়, নিচে কেমন? ভূমিকম্প, ঠিক না? তো উপর থেকে শব্দ হয়েছে। ইঁদুর কয় ব্যাপার কি রে, ইসরাফিল কি সিংগায় ফু দিল নাকি? কেয়ামত কি হয়ে গেল নাকি? এই হুমাহুমির আওয়াজ কিসের? ইঁদুর কিন্তু মুনাফেক প্রাণী। কি নাফেক? জোরে বলেন। মুনাফেক শব্দের বাংলা অর্থ হচ্ছে সুরঙ্গ। নেফাক থেকে মুনাফেক। সুরঙ্গ বলতে বোঝায় একই রাস্তা মুখ দুইটা। সুরঙ্গ বলতে কি বোঝায়? একই রাস্তা মুখ। তো মুনাফেক কাকে কয়? একই মানুষ জবান দুইটা। কথা কি বুঝেন? একই মানুষ, চরিত্র ভিন্ন। এর সামনে এক চরিত্র, ওর সামনে আরেক চরিত্র। ঠিক না বা ঠিক? আমার কথা কি আপনারা বুঝতেছেন? যারা ওই যে সম্পর্ক লাগায়, এটা বুঝাচ্ছি, মনোযোগ লাগান। তো এটাকে ইংরেজি দিয়ে বলা হয় টানেল, বাংলায় বলা হয় সুরঙ্গ। যারা কক্সবাজার গেছেন তারা দেখছেন টানেল, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়। তো যাই হোক, আমি মুরব্বির কাছ থেকে শুনছি, আব্বা ইঁদুর নাকি এই ধান যখন কাটাকাটি হয় তখন নাকি বিয়া করে 4-5টা, গর্ত খনন করে কয়েকটা, গাঁথা রাখে একটা, মুখ রাখে ভিন্ন ভিন্ন। তো যেই মুখে গরু পড়ছে ওই মুখ দিয়া ইঁদুর বের হবে। দেখি তো শব্দ কিসের? তো বের হইতে যায়, দেখে মুখের উপরে মরা গরু পড়ে আছে। বের হইতে পারে নাই, পাশের রাস্তা দিয়ে বের হয়ে দেখে ওয়া কি, এ দেখি গরু মরে আছে। শকুন গরুর গোশত খাইতেছে। ইসরাফিল সিংহায় ফুদায় নাই, কিয়ামত হয় নাই। তো ইঁদুর দূর থেকে মশম দেখায়, ও শকুন, এলাকা কার? শকুন কয় ব্যাপার কি রে, কে চিল্লাম দিল? মোটামুটি ইঁদুর দেখতে তো একটা হাতির মতো বড়, বড় না? বড় না?
মোটামুটি ছাগলের বাচ্চার মতো তো হবেই, নাকি আরো একেবারে দেখা যায় না? দেখা যায় না। ও দিছে ভাষণ, শকুন খুঁজতেছে দিল কোন জায়গা থেকে, পরে দেখে ইঁদুরে চিল্লায়, কি চাই শকুন, গোস্ত খাইতে আইসো, গরুর অনুমতি নিছা? অনুমতি তো নেই নাই। ঠিক আছে, যেহেতু খাইতে আসছো খায়া যাও, তবে শোনো, তুমি আর আমি দুস্থ, দুইজন মিলে খাবো মরা গরুর গোস্ত। শকুন কয় হয় না, তুমি থাকো মাটির নিচে, আমি থাকি গাছের আগায়, এভাবে দুইজনের বন্ধুত্ব হয় হয় হয়। ইঁদুর কয় তোর মাথায় গোবর বেটা বলদ, তোমার পাও কয়টা? কয় দুইটা। কয় আমার চারটা। কয় তোমার দুই পায়ের, আমার দুই পায়ের এক পায়ের সাথে, তোমার দুই পায়ের এক পায়ের সাথে রশি, আমার চার পায়ের এক পায়ের সাথে রশি, রশি হলো নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, দুইজন মিলে খামো মরা গরুর গোস্ত। শকুন কয় মাথামাতির দরকার নাই, খাইতে আইছি খায়া যাই। ঠিক আছে বন্ধু, দুইজন খাই। এবার দুই বন্ধু মিলে মরা গরুর গোস্ত খায়। সংবাদ পাইছে এলাকার 3.5 মণ ওজনের কালা কুকুর সাহেব। কুকুর সংবাদ পায়া লেনজা পেছায়া কয় কিরে ব্যাপার, এলাকায় গরু মরে কুত্তা এটার পাই না? মশম দেখায় দেখায় আসতেছে। শকুন দেখে জেতালে কুকুরের মিজাজ, কুকুর গরুর গোস্ত না খায় আমারই খাবে, বেঁচে থাকলে বহুত মরা গরু খাইতে পারবো, নিজের জীবন বাঁচাই। এদিকে ফিকির করে শকুন দিছে উড়াল গাছের আগায়, নিচে গরুর গোস্ত খাইতে আসছে কুকুরে। এখন শকুন কুকুরকে তাড়ানোর জন্য এক গাছের ডালে যায়, আরেক গাছের ডালে যায়। ভাইজান একটু বুঝে থাকলে বলেন তো দেখি, পায়ের সাথে রশি দিয়া বান্দাকে, জোরে কন, জোরে কন। শকুন এক গাছের ডালে যায়, আরেক গাছের ডালে যায়, আর ইঁদুর এই গাছের ডালে বাড়ি খায়, আওয়াজ দেয় কে, আরেক গাছের ডালে বাড়ি খায়, আওয়াজ দেয় কে। ঘটনা দেখছে এলাকার ভদ্র বিড়াল। বিড়াল বের হয়ে ডাক দিয়া কয় ইঁদুর আগেই কইছিলাম জায়গা মতো গিয়া বন্ধু বানা। কথা আমার শোনো নাই, হেসেছেন, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আগে থেকেই বলেছি বন্ধুত্ব স্থাপন করো উলামায়ে কেরামের সাথে। লাল কুত্তার সাথে বন্ধুত্ব করিও না। লাল কুত্তার সাথে বন্ধুত্ব করলে ইঁদুরের মতো ধুকে ধুকে মরতে হবে, ইসলাম ধূলিসাৎ হবে, দুনিয়া থেকে মুসলিম বিতাড়িত হবে। মদিনার ইসলাম মদিনার দিকে রওনা দিবে, মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে, বলার কোনো ভাষা থাকবে না। কথা বলো ঠিক না ঠিক? এজন্য বন্ধুত্ব আর সম্পর্ক কোনো লাল কুত্তার সাথে নয়, বন্ধুত্ব আর সম্পর্ক হবে কোরআন ওয়ালার সাথে,